স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 205-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুলের প্রশ্নপত্র অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুরের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক, কোন অধাতুটি তাপ ও তড়িতের সুপরিবাহী গ্রাফাইট? জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত? ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট ফিল্টার কাগজ। হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়? সাধারণত কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা পরিমাপ করা হয়। চারের দাগে রয়েছে কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? সিংকোনা। কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? লাল পিঁপড়ে। আমাশয়ের জীবাণু আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে? অন্ত্র। আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি? হাড় ও দাঁতের গঠন মজবুত করে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণগুলি বর্তমান তাকে কি বলা হয়? অণু। ম্যালাথিয়ান কী কাজে ব্যবহার করা হয়? রাসায়নিক কীটনাশক। স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন? স্বর্ণলতা এক প্রকার পূর্ণ পরজীবী উদ্ভিদ। গাছগুলি হলুদ রঙের নরম তারের মতো দেখতে হয় এবং এগুলি চোষক মূলের সাহায্যে আশ্রয়দাতা গাছের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে ও পুষ্টি লাভ করে। হানিডিউ কি? জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে তাকে বলে হানিডিউ। দইয়ের সাজা কি? আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ যাতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে তাকে দইয়ের সাজা বলে। দুইয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, ইস্ট কিভাবে আমাদের উপকার করে? আটা বা ময়দার মিশ্রণে ইস্ট উপস্থিত থেকে কোহল সন্ধানের মাধ্যমে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ফলে মিশ্রণ ফুলে ওঠে এবং তাপ দিলে কার্বন ডাই অক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় ও পাউরুটি, কেক প্রভৃতি স্পঞ্জি ও নরম হয়। সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে? সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে বাস করে। ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায়। অনেক ক্ষেত্রে ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীগুলিকে সাগর কুসুম শিকার করে। এইভাবে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের পার্থক্য লেখো। হাইড্রোজেনের ধর্ম হচ্ছে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। অক্সিজেনের ধর্ম এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। ভৌত পরিবর্তনকে উভমুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভৌত পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেই মূল পদার্থ ফিরে আসে, তাই ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। উদাহরণ হলো জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটি এক ধরনের ভৌত পরিবর্তন। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে মূল পদার্থটি ফিরে আসে না। রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা হয়। এর উদাহরণ হচ্ছে জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, এটি এক ধরনের রাসায়নিক পরিবর্তন। মরচে কি? মরচে নিবারণের উপায়গুলি লেখো। সাধারণ লোহাকে আর্দ্র বাতাসের মধ্যে রেখে দিলে কিছুদিনের মধ্যে লোহার গায়ে লালচে বাদামি রঙের একটি পাতলা আস্তরণ পড়ে। এই বাদামি রঙের আস্তরণকে মরচে বলে। মরচে নিবারণের উপায়: 1. লোহার জিনিসের গায়ে ভারী তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা বাতাস ও জলের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। 2. লোহার ওপর নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক প্রভৃতি ধাতুর প্রলেপ দিলে লোহায় মরচে পড়ে না। 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1. বালি, লবণ ও লৌহ চূর্ণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? বালি, লবণ ও লৌহ চূর্ণের মিশ্রণে একটি চুম্বক ধরতে হবে। এর ফলে লৌহ চূর্ণ চুম্বকের গায়ে লেগে যাবে, এতে লৌহ চূর্ণ আলাদা হয়ে যাবে। এবার একটি বিকারে লবণ ও বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবন করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হলো। ওই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল। রাসায়নিক কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে কিভাবে? বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে
উদ্ভিজ্জ শস্য, ফল, শাকসবজি ও জলজ প্রাণীর দেহে ক্ষতিকারক রাসায়নিক উপাদানের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি জৈব বিবর্ধনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ যেমন লিভার সিরোসিস, লিভার অ্যাবসেস, নেফ্রাইটিস, টিউমার, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা, অস্থির সমস্যা, এমনকি ক্যান্সারও হতে পারে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা জরুরি কেন? জীবকুল বায়ুমণ্ডল থেকে শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে, ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অপরদিকে জীবকুল শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ত্যাগ করে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। সবুজ উদ্ভিদ দিনের বেলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ফলস্বরূপ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। অপরদিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে সবুজ উদ্ভিদ অক্সিজেন গ্যাস ত্যাগ করে। এইভাবে অক্সিজেন ত্যাগ ও কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে গাছেরা ও উদ্ভিদকুল পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। পরের প্রশ্নে রয়েছে, মানুষের জামাকাপড়ের তন্তুর যোগান দেয় এমন একটি প্রাণীর নাম লেখো। রেশম মথ। মানুষের একটি উপকারী মিথজীবী ও একটি উপকারী তৃণভোজীর উদাহরণ দাও এবং তারা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। উপকারী মিথজীবী হচ্ছে অ্যানাবিনা। ধান জমিতে অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। আর উপকারী তৃণভোজী হলো ছাগল, কারণ মাংসের যোগান দিয়ে আমাদের উপকার করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।